গুরু, এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় নীলকণ্ঠ চক্রবর্তী দাদাকে। দাদা জয় গুরু। জয় গুরু, জয় গুরু মা, জয় গুরু। দাদা 9টা পর্যন্ত বলবেন। জয় গুরু। আজ্ঞে আজ্ঞে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, জগৎ জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব, পূজ্যপাদ শ্রী শ্রী অমিন দাদার চরণে প্রণাম জানিয়ে আজকের এই মহতী সৎসঙ্গ অনুষ্ঠানে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী কর্মীগণ, শ্রদ্ধেয় দাদারা, মায়েরা ও ছোটদের প্রতি আমার জয় গুরু, আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসার যথাস্থানে প্রীতি। আজকে এই সৎসঙ্গে আপনাদের সাথে বসতে পারাটাই একটা ব্যাপার, তার দয়া। বাংলাদেশ থেকে আমার প্রিয়ভাজন শ্রদ্ধার বিমল কৃষ্ণ সানাদা আমাকে বলছেন, আর সাথে সাথে আমার খুব শ্রদ্ধার মা শর্মিষ্ঠা মা এর আগেও তিনি দয়া করেছিলেন শিখাবার জন্য। ছোট ছোট বাচ্চাদেরকে মায়েরা যেমন হাত ধরে হাঁটা শেখায়, আমার মাও আমাকে এ ধরনের হাঁটতে শিখা, বলতে শিখাচ্ছেন। এটা আমি উপলব্ধি করি, কারণ আমার তো বলা বা তার কথা তুলে ধরার মতো ভাষা, সাহিত্য, জ্ঞান, বুদ্ধি একেবারেই কোনোটাই নেই। তবু মনের মধ্যে একটা বিশ্বাস আছে, একটা নির্ভরতা আছে যে সবাই তো আমরা এক পরিবারের আছি, ভয়ের তো কিছু নেই। এখানে মা রয়েছেন, দিদি রয়েছেন, বোন রয়েছে, দাদা রয়েছেন, ভাই রয়েছে, বন্ধু রয়েছে, এবং স্নেহের ছোটরা রয়েছে, সবাই এক পরিবারের। তাই তো চুটিয়ে গল্প করা যায়। এই যে আনন্দ, তাকে নিয়ে বেঁচে থাকাটাই আনন্দ। তার কথা, তার গুণকীর্তন, তাকে নিয়ে যত ব্যস্ত থাকবো ততই আনন্দ দেখেছি। এই যে ধরুন এখন সৎসঙ্গ করছি, অন্য কোনো টেনশন আর নেই, সে অফলাইনেই হোক আর অনলাইনেই হোক, সবের ক্ষেত্রে অন্য কোনো টেনশন আর নেই। আবার দেখুন, যখন কোনো অনুষ্ঠান থাকি না, আপনাকে আমাকে, আমার তো হয়, আমি আমার কথা বিশেষ করে বলছি, নানান রকম দুশ্চিন্তা আসে কখনো কখনো, যদিও ভরসা আছে যে আমার তো কান্ডারি রয়েছেন। ভাবনা কিসের আবার, আমার রক্ষক রয়েছেন, আমার চালক রয়েছেন, আমার জীবনের যথা সর্বস্বের অধীশ্বর রয়েছেন, আমার প্রভু, আমার বিভু রয়েছেন, আমার ভাবনার কিছু নেই। কিন্তু কখনো কখনো ওই যে আমার আমিটা জেগে উঠে, ওই আমার আমির মধ্যে যখন ঢুকে যাই, কিছু সময়ের জন্য বিভ্রান্তির মধ্যে, কিভাবে হবে, এই হলো সেই হলো, কিন্তু এই যে সৎসঙ্গে আছি, এই মুহূর্তের জন্য কিন্তু কোনো কিছু নেই। একবার গুয়াহাটি মন্দিরে পরম পূজ্যপাদ আচার্যদেব, বর্তমান আচার্যদেবের কথা বলছি, সপরিবারে আছেন। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন আচার্যদেবের আসনে আছেন, সপরিবারে আছেন। বেশ কয়েক বছর আগের কথা, এটা 2011 এর কথা বলছি। তো বিশেষ একটা ব্যাপারে আমাকে ডেকে পাঠালেন, একটা মন্দির তৈরি হবে একটা জায়গায়, তো ওই ব্যাপারে আমাকে ডেকে পাঠালেন এবং ওখানে মন্দির তৈরি করবার জন্য আমাকে আশীর্বাদ করলেন। তার দয়াতে মন্দির তৈরি হয়েছে, একদম জঙ্গল, ওখানে কোনো কিছুই নেই, একেবারে কোনো কিছুই নেই, জিরো লেভেল থেকে তিনি সব করিয়ে নিয়েছেন, আমি উপলক্ষ মাত্র। তার কাজ তো করার কোনো
ক্ষমতা আছে বলে ভাবি না, একদম ভাবি না। তার কাজ তিনিই করেন। আমরা ধন্য হই যে তিনি দয়া করে তার কাজে ব্যবহার করলেন। বেহালা বীণা যেমন বাদকানুগ্রহে বাজে ভালো, কিন্তু অনুভব করতে পারে না। ওই যে গ্রামীণ একটা কীর্তন আছে যে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। তো তিনি সেই যান্ত্রিক। একটা লোহা চট করে একটা একখণ্ড কাঠের টুকরা দিয়ে বলে লোহাটা ঢুকিয়ে দাও, সম্ভব হবে না। একটা হাতুড়ি বা মারতুল দিয়ে লোহাটাকে যখন আমরা ওই পেরেকটাকে ঠকবো, ওটা ঢুকে গেছে। দ্যাট ইজ হোয়াট, আমার মধ্যে সেই শক্তি আছে কিন্তু প্রসেসের অভাব। আমার মধ্যে সেই শক্তি আছে লোহাটাকে ঢুকিয়ে দেওয়ার, কিন্তু প্রসেসের অভাব। আর ওই প্রসেসটা তার কাছে আছে। কি করে কি করলে পরে জীবনে সার্থকতা হতে পারে, কিভাবে চললে পরে মানুষ আনন্দে থাকতে পারে, কিভাবে একটা পরিবার সুস্থ স্বচ্ছ আনন্দময় হয়ে চলতে পারে, ইত্যাদি ইত্যাদি বাঁচা বাড়ার সমস্ত রকমের নিধান তার কাছেই আছে। তাকে আঁকড়ে ধরলে সব কিছুই পাওয়া যায়। গভীর বিশ্বাস নিয়ে যারা যুগে যুগে তাকে ধরেছে, কেউ ঠগেনি, একদম ঠগেনি। ছোট্ট একটা গল্প বলছি, আমার খুব জানাশোনা। আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে হবে। সস্তনী এক মায়ের গল্প বলছি। অসমের কার্বি আলং এর বোকাজানের মেয়ে, বোকাজান বলে একটা জায়গা, ওখানে মন্দির আছে, খুব সুন্দর মন্দির আছে, খুব ভালো পরিবেশ, অনেক সস্তনী মানুষ আছেন ওখানে, খুব সুন্দর পরিবেশ। ওই জায়গার মেয়ে, বিয়ে হয়েছে আমার বাড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। বিয়ে হয়েছে, ও বিয়ের আগেই ওই মেয়েটার সস্তনী মহামন্ত্র গ্রহণ করা, ইষ্টের সাথে যুক্ত সমস্ত পরিবার। কেন কিভাবে খোঁজ খবর নিয়েছে কি না নিয়েছে ভেতরোয়া জিনিস আমারও জানা ছিল না বা জানি না। যে ছেলের সাথে বিয়ে হয়েছে ও কিন্তু দীক্ষিত নয়, বা ও শুধু না, ওদের বংশ বা পরিবার কেউ নয়, কিন্তু কিন্তু এই সস্তনী মেয়েটাকে বিয়ে দিয়েছে ওরা এই পরিবারে। ওরা শিবগোত্রীয় মানুষ, নাথ সম্প্রদায়ের মানুষ। খুব ভালো ওই মা, আমার সাথে এখনো খুব ভালো সম্পর্ক, খুব ভালো গান করে ওই মা। তো বিয়ের পরে যখন বউ ভাতের দিন, নতুন কত স্বপ্ন, কত ভাবনা, কত কিছু থাকে মানুষের মনে। বিয়ের বউ নতুন কোণে দেখছে ওর স্বামীকে আরো 4-5 জন কাঁধে করে নিয়ে আসছে, কোনো হুঁশ জ্ঞান নেই, এই হারে মাতাল হয়ে আছে, সাথে গাঁজাও খেয়েছে। গাঁজা টেনেছে কোথায়, অবস্থাটা চিন্তা করুন তো। সস্তনী পরিবারের মেয়ে, বউ ভাতের দিন তার হাজবেন্ডের এখনো অবস্থা দেখার পরে তার মানসিক অবস্থা কি হওয়া প্রয়োজন বা কতটুক কি হয়েছিল। এই অবস্থা থেকে আজকে এটা নাম ধ্যানের লিঙ্ক, তো এর জন্য ঘটনাটা বলছি যে তার প্রতি নাম ধ্যান থাকলে, তার প্রতি নিষ্ঠা থাকলে, তার প্রতি অনুরাগ থাকলে যে সমস্ত কিছু হতে পারে, তাই বলছি ঘটনাটা। এই মাটি দেখুন আদৌ বিচলিত হয়নি। বউ হাতের বাড়ি, বাবার বাড়ির অনেক এসছেন নিমন্ত্রিত হয়ে, সবার সামনে ঘটেছে এই ঘটনা। অনেকে প্রস্তাব দিয়েছে, চল একে নিয়ে আর তোর জীবন
কোনো কিছু চাওয়ারও নেই, দেওয়ারও নেই, বউ ভাতের দরকার নেই, উঠ। বলছেন না, আমার কপালে যা আছে তাই হবে, ঠাকুর রয়েছেন আমার। দিন যায়, মাস যায়, ওরা স্বামী শিবানন্দজির অনুগামী বা শিষ্য, ওই পরিবার, ওই গোষ্ঠীর মানুষ। স্বামী শিবানন্দজি এসছেন, উনি আবার কারো হাতে খাওয়া দাওয়া করেন না, স্বপাকি, ওনাদের গুরু। শাশুড়ি মা ওই মাটিকে নিয়ে গেছেন, দীক্ষা হবে স্বামীজির। ও মাটি স্বামীজিকে প্রণাম করে বলেছে যে আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্রপুতর শিষ্যা এবং আমি স্বস্তিনী মন্ত্র বহন করছি, স্বস্তিনী নিয়েছি। তিনি বলে, তাই নাকি? তাহলে হলো, বাঁচা গেল। তুমি আমার জন্য খাবার তৈরি করবে মা, রুটি সবজি তোমার হাতে খাবো আমি। ব্যাপারটা খুব খেয়াল করবেন। বললেন তোমার হাতে আমি রুটি সবজি খাবো। আর শাশুড়ি মাকে ডেকে বললেন যে না, তোমার বৌমার দীক্ষা হবে না, তোমার বৌমা পুরুষোত্তমের দীক্ষায় দীক্ষিত হয়েছেন। আর ওর হাজবেন্ডকে ডেকে বললেন, আমি চিনি, খুব ভালো চিনি, ভালো সম্পর্ক আছে আমার সাথে, মুকুলদা, মুকুল দেবনাথ। মুকুলদাকে ডেকে বললেন যে তুমি তোমার বউকে নিয়ে দেওঘর যাও, এটা তোমার উপরে আমার আদেশ, আমি তোমার গুরু হিসাবে তোমাকে আদেশ করলাম। আর গিয়ে ওখানে আচার্য রয়েছেন, আমার পরিচয় দেবে, আমরা একসাথে পড়াশোনা করেছিলাম, তিনি আমাকে চিনেন, অসুখদা, এরকম বললেন। তোমাদের আচার্য গুরু অসুখদা আমার কথা বলবে এবং তুমি সৎমন্ত্র গ্রহণ করে আসবে। এই হলো নিষ্ঠার ব্যাপার, গুরু নিষ্ঠার ব্যাপার। এটা আমার চোখের সামনে ঘটা। কেন বলছি, এই দু তিন দিন 4 দিন আগে কোন একটা লিঙ্কে, কোন লিঙ্কে যেন কথা বলছিলাম, ওখানে শুনতে পেলাম এক মা বললেন যে স্বামী গৃহের অত্যাচারে এক মা চলে এসছে বাবার বাড়ি। এরপরে আমি এই কাহিনীটা বলছিলাম ওখানে। দেখুন, আমি যতটুক জানি, সব অবস্থায়, সব অবস্থায় তার উপর ভরসা রাখতে হয়। আর ভরসাটা কখন আসে? করা থাকলে আসে। আমার রেজাল্ট ভালো হবে, ছাত্রের মনে সেই দৃঢ়তা কখন আসবে? যখন পড়াশোনা করেছে নিষ্ঠা সহ। আদৌ পড়াশোনা করেনি, মনে কি দৃঢ়তা আসবে তার? নিষ্ঠা সহ ওই মাটি ঠাকুরকে ধরেছে এবং তার দেওয়া বিধি, যজন যাজন ইষ্টবিধি স্বস্তিনী সদাচার নিষ্ঠা সহ প্রতিপালন করেছে। ওই মাটি কেঁদে কেঁদে আমাকে বলছে যে আমি কোনো দিন, ও মদ খেয়ে মাতাল হয়ে আসছে, গাঁজা খেয়েও আসতো, আমি কোনোদিন বাধা হয়ে দাঁড়াইনি তার সামনে, কিচ্ছুটি বলিনি। শুধু বলছি যে রাস্তায় ঘাটে খেয়ে মাতলামি করো না, এতে তোমার ইজ্জত যাবে, পেশায় তুমি একজন শিক্ষক। আর কিছু বলতাম না, তুমি ঘরে এসে খাও। ওর ভালোবাসা দিয়ে, ওর সেবা দিয়ে ওই উশৃঙ্খল স্বামীটাকে সুশৃঙ্খল করে ফেলছে। স্বস্তিনী নিয়েছে, আজকে বেশ ক বছর হয়ে গেল। ওই মাতালটা স্বস্তিনী নিয়েছে, ঠাকুরের কাজ, ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে ঘুরে বেড়ায়।
এটা আমার চোখের সামনে ঘটা কাহিনী বললাম। এর জন্য বলছি যে ওই যে চলে আসে আমাদের মেয়েরা মায়েরা, গুরুর প্রতি নিষ্ঠার অভাব, ভরসার অভাব আছে। কেউ হয়তো খারাপ পাবেন এখানে, সবাই এক পরিবারের তো। আমি যতটুক জানি হয়তো আমার চাইতে আপনারা আরো বেশি করে জানবেন, এটাই সত্য কথা। পরম পূজনীয় শ্রী শ্রী বর্দি অর্থাৎ বর্তমান আচার্যদেবের পিসি, আমার সৌভাগ্য হয়েছে বহুবার ওনার সঙ্গ পাওয়ার। তিনি তো দেহ রেখেছেন, মেঘালয়ের শিলংয়ে ওনার বিয়ে হয়েছিল। যে বাড়িতে বিয়ে হয়েছিল ওরা তো দীক্ষিত ছিলেন না, অনেকেই জানেন ঘটনা। এবং প্রত্যেক বেলায় মাছ মাংস সব কিছু হতো ওই বাড়িতে। স্বয়ং ঠাকুরের নাতনি তিনি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার মেয়ে। ভাবুন তো দেখি, তিনি সমস্ত কিছু মেনে নিয়েছেন। খুব সংক্ষেপে বলছি, লম্বা কাহিনী এটা। সমস্ত কিছু মেনে নিয়েছেন। এই মাছ মাংস রান্না থেকে জীবনে ছুঁয়ে দেখেননি তিনি। একদিন বড় বাড়ি, একদিন শ্বশুর মশাই প্রত্যক্ষ করলেন ঘরের বউ সেদ্ধ ভাত নিয়ে বসছে, বলে এত কিছু রান্না হলো, তুমি এই সিদ্ধ ভাত খাচ্ছ কেন গো মা? বলে আপনি তো জেনে শুনে আমাকে এনেছেন বাবা, আমি যে পরিবারে, আপনি তো ভালো করে জানেন আমরা জীবনে এসব দেখিনি, ছুঁয়েও দেখিনি। আপনাদের কষ্ট হবে তাই আমি সবকিছু মেনে নিয়েছি। শ্বশুর মশাই উনি তো ঠাকুরের নাতিন, তো উনার চলা বলা ইত্যাদি যা যা বুঝায় সমস্ত কিছুতে তো আগে থেকেই শ্বশুর শাশুড়ি সবাই অত্যন্ত খুশি হয়ে আছেন। শ্বশুর মশাই বললেন, ও তাই, তাহলে এই মুহূর্ত থেকে আমিও নিরামিষ হয়ে গেলাম। শ্বশুর মশাই যখন বললেন, অটোমেটিক ওই বাড়ির যিনি গৃহিণী অর্থাৎ ওনার শাশুড়ি মা, তিনিও হয়ে গেলেন। শ্বশুর মশাই ভাবলেন বউকে খুব ভালোবাসেন তো, যে এখন শ্বশুরকে তো আর সিদ্ধ ভাত দেবে না, হয়তো আমার জন্য একটু সবজি টবজি তৈরি করবে, তাহলে বউও খেতে পারবে। আরো বহু কাহিনী। এখন এদের সম্পূর্ণ গোষ্ঠী খানদান যা আছে অনেকেই সহপ্রতিঋত্বিক, এবং সমস্ত মানুষ ঠাকুরের কে নিয়ে আনন্দে আছেন। এ হলো বাস্তব ব্যাপার। এগুলো এত তত্ত্ব তো আমি জানি না, চোখের সামনে যা দেখি তা থেকে শিখবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে হে দয়াল তুমি অপার অনন্ত, তোমার দয়ার তুলনা নাই, তোমার দয়ার তুলনা নাই। শুধু তুমি যখন যা বলো তা যদি কাটায় কাটায় আমরা সবাই পালন করতে পারি, তাহলে আমাদের আর ভাবনার কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই ভাবনার। তিনি রক্ষা করে দেন এক এক সময় এক এক ভাবে। এই যে দেখুন, এই যে অনলাইন, এই অনলাইন সৎসঙ্গ, এই অনলাইন সৎসঙ্গ বিশেষ করে আমার কিন্তু একদিন বলেছিলাম তো মনে হয়, যে এই অনলাইন সৎসঙ্গ আমি নতুন, এ সম্পর্কে আমার এমন কোনো ধারণা নাই। এই গত ফেব্রুয়ারির লাস্ট উইকে আমার হাতে খড়ি হয়েছে এখানে। ওই ইতি বিশ্বাস মা, অনেকেই চিনবেন, উনি দয়া পরবশত আমার মতো একটা হযবরল গণ্যমূর্খকে তিনি সবার মধ্যে ছেড়ে দিয়েছেন হাঁটতে শিখা। এই খুশি হচ্ছি, আনন্দ পাচ্ছি, আপনাদের মতো মহান মহান ভক্তদের সঙ্গ পাচ্ছি, এটাও তো তার আশীর্বাদ। এই যে কেউ যদি প্রশ্ন করে আমায় যে ঠাকুর ধরে তুমি কি পেয়েছো, এই মুহূর্তে তো একটাই জিনিস আছে, সবচাইতে দামি জিনিস যেটা পেয়েছি, যেই
1-1.5 মাস 2 মাস হলো, এই ফেব্রুয়ারির লাস্ট, মার্চ এপ্রিল মে জুন, 3 মাসের আশপাশ। দেশ বিদেশ, দেশ বিদেশের গুণী জ্ঞানী ভক্ত সঙ্গ পাচ্ছি, দাদা মা বোন বন্ধু বান্ধব, মহান মহান গুণী জ্ঞানীদের সঙ্গ পাচ্ছি, যাদের সঙ্গ সান্নিধ্যের ফলে, যাদের ভালোবাসায়, যাদের সঙ্গ করে আমি আমার বিভুকে চিনতে সহজ হচ্ছে। আমি ঠাকুরের হয়ে উঠতে গেলে আমার রাস্তাটা মসৃণ হচ্ছে, এটা তার দয়া। তিনি দয়া করে এই সুযোগ করে দিয়েছেন, এই যে অনলাইনে। কেন বলছি জানেন, এই কোভিড পিরিয়ডে সবাই মন মরা হয়ে ঘরে বসেছিল, আমিও ছিলাম। তিনি ওই পিরিয়ডে শুনেছি এই অনলাইন সিস্টেমটা খুব আরম্ভ হয়েছিল বিভিন্ন জায়গায়। আমার দুর্ভাগ্য তখন এ জগতে ঢুকিনি, ঠাকুরকে নিয়ে আছি, কিন্তু আমাদের এখানে তার প্রভাবটা একটু কম ছিল। যাই হোক, তখন যদি যুক্ত হতাম, এই 3 মাসে কত গুণী জ্ঞানীর সঙ্গ পাচ্ছি, তখন যদি যুক্ত হতাম তাহলে আরো তো আনন্দ পেতাম। এটাই কথা, এটাই তার আশীর্বাদ। ওই যে বললাম না, কেউ যদি প্রশ্ন করে যে তুমি কি পেয়েছো, বলে আমি এই পেয়েছি, তার দয়াতে এখানে লক্ষ্মী স্বরূপা অনেক মা পেয়েছি, আদরের বোন পেয়েছি, আমার দাদা পেয়েছি, গার্জিয়ানের মতো দাদারা রয়েছেন, মহা পণ্ডিতগণ ভক্তগণ রয়েছেন, আমার বোন পেয়েছি, ভাই পেয়েছি, ছোট ছোট পড়াশোনা গুলো পেয়েছি, দেশ বিদেশের সবার সাথে যুক্ত হয়েছে। আরো কিছু লাগবে ঠাকুর? আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। আপনাদের প্রত্যেকের কাছে আমি পণ্ডিত নই, একদম সাধারণ একটা মানুষ, অন্তর দিয়ে আমি একটা কথা বলি দেই, দয়া করে সবাই একটু প্রার্থনা করবেন, যত দিন তিনি রাখেন এ দুনিয়ার মধ্যে, যেন আপনাদের মতো মহান মহান ভক্তদের সঙ্গ পেতে থাকি এবং তাকে নিয়েই যেন থাকি। এটাই যেন আমার জীবনের সর্বস্ব হয়। আপনারা সবাই ভালো থাকুন, সবাই আনন্দে থাকুন, সবার জীবন আরো থেকে আরো পূর্ণ হয়ে উঠুক। আমি আমার প্রিয় পরমের রাতুল চরণে এই প্রার্থনা করে আজকের মতো আমি আপনাদেরকে জয়গুরু দিচ্ছি। জয়গুরু গ্রহণ করবেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু দাদা, অপূর্ব আলোচনা শুনলাম। জয় গুরু, জয় জয় গুরু। তাকে ধরলে যে সমস্ত বাধা বিপত্তির অবসান হয়, শুধু বিশ্বাস করে তাকে ধরতে হবে। আর গভীর বিশ্বাসে যে সব হয়, তা দুটো ঘটনা বললেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। অপূর্ব অনেক কথা তো শুনলাম। শ্রী শ্রী বর্দার মেয়ের কথা আরো শুনতে চাই দাদা, মানে প্রেরণা পাই। এরকম ঘটনা শুনেছি, লোকের কাছে শুনছিলাম, কিন্তু আপনি প্রত্যক্ষ করেছেন, এটা আরো ভালো লাগলো শুনে। খুব সুন্দর আলোচনা করেন। সবচেয়ে বড় কথা এত সহজ সরল করে বলেন, তো আমাদের খুব ভালো লাগে। আসলে সহজ মানুষ সহজ করে বলেন। অপূর্ব আলোচনা করলেন দাদা। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি আমার দয়ালের রাঙা রাতুল চরণ। জয় গুরু দাদা, ভালো থাকুন।